সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃকরণ থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি আমাদের সকলের প্রিয় নবীর উপরে। সকলে সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মানুষ স্বভাবগতভাবে অন্যায়ের দিকে ঝুঁকে থাকে। অন্যায় করা এটা একটা মানুষের স্বভাবগত অভ্যাস। এজন্য মানুষকে অন্যায় থেকে বের করে কল্যাণের দিকে, সৎ কাজের দিকে নিয়ে আসার জন্য কিছু মহৎ ব্যক্তির প্রয়োজন, কিছু ভালো মানুষের প্রয়োজন। এবং মানুষকে অন্যায় থেকে বের করে ভালোর দিকে নিয়ে আসা, এটি মহান আল্লাহর পক্ষ থেকে একটি মানুষের জন্য অন্যতম বিধান, যা কোরআন ও হাদিস অধ্যয়ন করলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেয়া, এটা ফরজের পর্যায়ে রেখেছেন। তার মানে সাধ্যমতো একজন অন্যায়কারী ব্যক্তিকে অন্যায় থেকে বাধা দেয়া এবং মানুষকে ভালো কাজের জন্য আদেশ করা, এটি সকল মানুষের উপরে সাধ্য অনুযায়ী ফরজ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা প্রসঙ্গে। তো এই আলোচনার মধ্যে মোটামুটি তিনটি বিষয় পাওয়া যাবে। প্রথম বিষয়টা হচ্ছে সৎ কাজের আদেশ করার গুরুত্ব ও এর উপকারিতা, অসৎ কাজ থেকে বাধা না দেওয়ার পরিণতি, এবং তৃতীয় যে বিষয়টি আলোচনার মধ্যে থাকবে সেটা হচ্ছে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করার পদ্ধতি বা স্তর। সম্মানিত উপস্থিতি, সৎ কাজের আদেশ করা এটি মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটি ফরজ বিধান। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে ইরশাদ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্য হতে এমন কিছু মানুষের থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। তার মানে একটি সমাজে এমন কিছু সচেতন মানুষের প্রয়োজন যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়াতাগাইয়ার বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন কোনো অন্যায় হতে দেখো তখন তোমরা সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য সেই অন্যায়কারীকে প্রথমত হাত দিয়ে বাধা প্রদান করো। এরপরে ফামাল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে বাধা প্রদান করা সম্ভব না হয় তাহলে মুখের মাধ্যমে, কথার মাধ্যমে তাদেরকে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি প্রথম দুইটা তোমাদের সাধ্যের মধ্যে না থাকে তাহলে অবশ্যই অন্যায়কে তোমরা কখনো প্রশ্রয় দিও না, বরং অন্যায়কে অন্তর থেকে সারাক্ষণ তোমরা ঘৃণা করিও।
আমার ভাইয়েরা, এই হাদিসের ব্যাখ্যাটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা প্রদান করার জন্য প্রথম যে স্তরের বর্ণনা দিলেন সেটা হচ্ছে হাত দিয়ে বা ক্ষমতা প্রয়োগ করে বাধা দিতে হবে। ক্ষমতার মাধ্যমে, ক্ষমতা প্রয়োগ করার মাধ্যমে অন্যায়কে বাধা দিতে হবে। কিন্তু এই ক্ষমতা প্রয়োগ করে বাধা দেয়া, এটা কি সবার সাধ্যে আছে? আমরা কি সবাই অন্যায় হলে সেখানে আমাদের ক্ষমতার মাধ্যমে বাধা দিতে পারবো? মনে করেন সরকারের মোড়ে হট্টগোল শুরু হয়েছে, কিছু মানুষ সেখানে নেশাগ্রস্ত, কিছু মানুষ জুয়ায় মেতে আছে, এভাবে সরকারের মোড়ে একটা ব্যাপক অন্যায় অপকর্মের ছয়লাভ বয়ে যাচ্ছে। এমত অবস্থায় আপনি সাধারণ মানুষ, ভদ্র মানুষ, আপনি যদি সেখানে বাধা দিতে যান তাহলে তারা আপনার বাধা মানবে না উল্টো আপনার উপরে আক্রমণ করার শঙ্কা রয়েছে? আক্রমণের ভয় আছে কি না? বাধা দিতে গেলেন, সেখানে মাদকাসক্ত নেশাখোর মানুষ আপনার উপরে আক্রমণ চালিয়ে দিল, আপনার ক্ষতি করে দিল, তাদের সাথে আপনি শক্তি দিয়ে পারবেন না, হেরে যাবেন। তাহলে এই যে প্রথম স্তরের বাধা প্রদানের বক্তব্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, এটি মূলত শাসক এবং যারা বিচারক রয়েছেন তাদের ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য হবে বা এই স্তরটা প্রযোজ্য হবে। সরকারের মোড়ে এরকম অন্যায় অপকর্ম চলছে, সেখানে যদি এই ওয়ার্ডের মেম্বার অথবা চেয়ারম্যান গিয়ে বাধা দেয়, প্রশাসনকে সাথে নিয়ে যদি তাদেরকে দমানোর চেষ্টা করে, তাহলে কি পারবে না? তাহলে তারা পারবে, কারণ তাদের হাতে রয়েছে ক্ষমতা। আর এই প্রথম স্তরটা হচ্ছে ক্ষমতা প্রয়োগ করার মাধ্যমে অন্যায় অপকর্মকে রুখে দেওয়া, অন্যায় অপকর্মকে থামিয়ে দেওয়া। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই প্রথম স্তর মূলত আমাদের সাধ্যের বাইরে। তবে হ্যাঁ, এখানেও সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে। এলাকার গণ্যমান্য ব্যক্তি, নেতৃস্থানীয় লোকেরা যদি এরকম অন্যায় দেখে দলবদ্ধভাবে সেটাকে বন্ধ করার পরিকল্পনা করে, তাহলে তাদের পক্ষে সম্ভব, এটা তারাও করতে পারে। তাহলে প্রথম যে স্তরটা, এটা একই সাথে যেমন শাসক এবং বিচারকদের জন্য প্রযোজ্য, পাশাপাশি আমরা এলাকার নেতৃস্থানীয় লোকেরা যারা রয়েছি, এলাকার মাথা, এলাকার হেড হিসেবে যারা আমরা আমাদের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছি, আমরাও কিন্তু এরকম অন্যায় অপকর্মকে ক্ষমতার মাধ্যমে বন্ধ করতে পারি। ঠিক নেবে ঠিক? এটা হলো প্রথম স্তর। দ্বিতীয় স্তর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথম স্তরে অক্ষম সে যেন জবানের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়কে সমাজ থেকে মূলোৎপাটনের ব্যবস্থা করে। সম্মানিত উপস্থিতি, এই দ্বিতীয় যে স্তরটি রয়েছে সেটা মূলত দাঈ ইলাল্লাহ এবং উলামায়ে কেরামের জন্য প্রযোজ্য। অর্থাৎ এনারা বক্তব্যের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, লেখনির মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করবে, উপদেশের মাধ্যমে, মসজিদে খুতবার মাধ্যমে এই অন্যায়ের প্রতিবাদ জানাবে এবং অন্যায়কে রুখে দেওয়ার চেষ্টা করবে। এবং এখানেও সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে, এই স্তরেও সাধারণ মানুষ আসতে পারে। তারাও যদি ওলামায়ে কেরামের সাথে একাত্মতা ঘোষণা করে এক হয়ে তারাও যদি সচেতনতামূলক কাজের আঞ্জাম দিয়ে তারা যদি এই ক্ষেত্রে অবদান রাখতে চায়, তাহলে তারাও কথার মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে অন্যায় অপকর্মকে রুখে দিতে পারবে। সম্মানিত ভাইয়েরা, এক্ষেত্রে সাধারণ জনগণের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে শাসক গোষ্ঠীর যে অন্যায় অপকর্মকে বন্ধ করার পদক্ষেপ, এগুলো গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে।
এবং ওলামায়ে উম্মতের যে বক্তব্য, এই বক্তব্যগুলো গ্রহণ করে অন্যায় অপকর্ম থেকে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। তৃতীয় স্তর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন, সেটি হচ্ছে যে প্রথম দুটি স্তরে অন্যায় অপকর্ম বন্ধ করার ক্ষমতা রাখে না, তার জন্য তৃতীয় স্তর, আর সেটি হচ্ছে অন্যায় অপকর্মকে সে অন্তর দিয়ে ঘৃণা করবে। আমার ভাইয়েরা, আজকে অন্যায় অপকর্ম যদি কোথাও হয় তাহলে আমরা অনেকে আছি ঘৃণা করি, আবার অনেকে আছি সেখানে সমর্থন দেই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ঘৃণা করি তাহলে ওয়াযালিকা আযআফুল ঈমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি ঈমানের সর্বনিম্ন স্তর, মানে তার মধ্যে ঈমান আছে তবে খুব বড় ঈমানদার সে ব্যক্তি হতে পারে নাই। এখন যদি সেই অন্যায় অপকর্মকে কেউ প্রশ্রয় দেয়, সেটাকে যদি কেউ সমর্থন করে, তাহলে তার আদনা পরিমাণ ঈমান তার মধ্যে থাকবে না। তার মানে ইসলাম থেকেই সে প্রকারান্তরে বের হয়ে গেল, ঈমান তার অন্তর থেকে ছুটে গেল। সকলে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে অন্যায় অপকর্ম বন্ধ করার এই যে তিনটি স্তর, তিনটি পরিবেশ এবং তিনটি পন্থা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করলেন, এই তিনটি স্তর বর্তমান সমাজে কি কার্যকর আছে? বলেন, কার্যকর আছে? কার্যকর কিন্তু নাই। লক্ষ্য করে দেখেন, শাসক গোষ্ঠী যারা রয়েছেন, ক্ষমতার মসনদে যারা আছেন, তারা অন্যায় অপকর্ম বন্ধ করার পরিবর্তে অন্যায় অপকর্মের সাথে নিজেরাই জড়িত আছেন। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আজকে দেয়ালে দেয়ালে আমরা লিখে রেখেছি মাদককে না বলুন, ধূমপানকে না বলুন, এরপরে জুয়া, রাহাজানি, ছিনতাই, এই সব কিছুকে আমরা না করছি, অথচ আমাদের এই দেশের মধ্যেই আবার দেখা যাচ্ছে বিড়ি সিগারেট এবং মদের লাইসেন্স দিয়ে এটাকে খাওয়া মানুষের জন্য বৈধ করে দেওয়া হচ্ছে। তাহলে এটা কেমন যেন হলো যে উপরে পানি ঢেলে নিচে শেকড় কাটার মতো, গাছের শেকড় কেটে দিচ্ছে কিন্তু দেখাচ্ছে আমি উপরে পানি ঢালছি। টেলিভিশনে, পেপার পত্রিকায় দেখবেন অনেক রাজনীতিবিদ তারা এই মাদকের বিপক্ষে বক্তব্য দিচ্ছে, ভালো কথা, অনেক চমৎকার, কিন্তু এরাই ক্ষমতার মসনদে বসে, সংসদে বসে মাদকের লাইসেন্স দিচ্ছে, এটাকে বৈধ করে বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এটা হচ্ছে দুমুখ নীতি, মুনাফিকি নীতি। এই নীতি অবলম্বন করলে কখনো বাংলাদেশের মাটি থেকে অন্যায় অপকর্ম দূর হবে না। আমার ভাইয়েরা, জবানের মাধ্যমে আজকে কি আসলেই অন্যায়ের বিপক্ষে কথা বলা হচ্ছে? আসলেই কি অন্যায়কে আমরা বাধা দিয়ে আমাদের সমাজ থেকে চিরতরে অন্যায়ের মূলোৎপাটন করার চেষ্টা করছি? খেয়াল করে দেখেন, আসলেই কিন্তু সেটা হচ্ছে না। আজকে যারা ওলামায়ে উম্মত রয়েছেন, গুটি কয়েকজন ছাড়া বেশিরভাগই হালুয়া রুটির পিছনে ছুটে চলেছে। নিজেদের যে ওয়াজ করলে নিজেদের পকেট গরম হবে, অর্থ ইনকাম হবে, সেই ওয়াজগুলোই আমরা করছি। কিন্তু যে ওয়াজগুলো করলে জাতির উপকার হবে, মানুষ ভালো পথে ফিরে আসবে, হেদায়েতের পথে আসবে, সেই বয়ান, সেই বক্তব্য, সেই ওয়াজ কিন্তু আমরা করছি না। আমার ভাইয়েরা, এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, যেখানেই অন্যায় হচ্ছে সেখানে প্রতিবাদ করতে হবে সাধ্যমতো। বিপদে পড়া যাবে না। আপনার সাধ্যমতো আপনার এলাকাতে যেন কোনো অন্যায় না হয়, কোনো অপকর্ম না হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমার ভাইয়েরা, বিস্তারিত আমি বলছি না। দ্বিতীয় নম্বর কথা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুরু বিল মা'রুফি ওয়ানহাউ আনিল মুনকার ক্বাবলা আন তাদউ ফালা ইউস্তাজাব লাকুম। আমার ভাইয়েরা,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। ক্বাবলা আন তাদউ ফালা ইউস্তাজাবা লাকুম, কারণ এমন একটা সময় আসবে যখন তোমরা দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। মানে সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজ থেকে নিষেধ করলে আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে, আর এই কাজ যদি আমরা ছেড়ে দেই তাহলে আল্লাহর কাছে আমাদের দোয়া পৌঁছাবে না, আল্লাহ আমাদের দোয়া কবুল হবে না। এখন পরীক্ষা করে দেখেন, চিন্তা করে দেখেন, আমরা কত শত দোয়া করছি আল্লাহর কাছে, কত বিপদে পড়ে কান্নাকাটি করছি আল্লাহর কাছে, কিন্তু আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, বিপদ দূর হয় না, অভাব দূর হয় না। আমরা দিনের পর দিন আরও মহা বিপদের দিকে যাচ্ছি, আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কারণ একটাই, কারণ আমরা নিজে তো সৎ কাজ করি না, বাদ দিয়েছি। অসৎ কাজ, অন্যায় কাজ যদি আমরা হতে দেখি তাহলে আমরা চোখ বন্ধ করে সেখান থেকে চলে যাই, সেটাকে প্রতিরোধ করার কোনো পরিকল্পনা, কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করি না। আজকে তো আমরা মা বাবা হিসেবে খুব সচেতন, খুবই সচেতন। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যখন স্কুলে পাঠাচ্ছি, মাদ্রাসায় পাঠাচ্ছি, ভার্সিটিতে পাঠাচ্ছি, বাইরে পাঠাচ্ছি, তাদেরকে বলে দিচ্ছি, বাবা চোখ কান খোলা রাখো, কিন্তু যদি কোথাও অন্যায় হয় সেই জায়গা থেকে এড়িয়ে চলো, সেখানে যাওয়ার দরকার নেই। যদি কোথাও অন্যায় দেখো তাহলে পাশ কেটে চলে যাবা, ওই জায়গায় কখনো ইনভলভ হবা না, কারণ ক্ষতি হতে পারে। আমার ভাইয়েরা, ঘরের থেকেই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি যে বাবা অন্যায় যদি হয় বাধা দেওয়া দরকার নাই। এটা কি সচেতন গার্ডিয়ানের পরিচয় না অসচেতন গার্ডিয়ানের পরিচয়? কারণ এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অন্যায় যখন আমরা প্রতিবাদ না করে ছেড়ে দিয়েছি, আজকে এই অন্যায় অপকর্ম সমুদ্রের আকার ধারণ করে আমাদের উপরেই বন্যা বয়ে দিচ্ছে, সয়লাভ বয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ছেড়ে দিয়েছি, অন্যায় হচ্ছে দেখার দরকার নাই। আমি তো ভালো আছি, আমার সামনে একজন মানুষের উপরে জুলুম হচ্ছে, আমি পাশ কেটে সেখান থেকে চলে যাচ্ছি, কারণ আমার উপরে তো জুলুম হচ্ছে না। অথচ এই চিন্তাটা আমার মনের মধ্যে আসেই না, আজকে আমার ওই ভাইকে পিটাচ্ছে, আমার ওই ভাইয়ের উপরে জুলুম করছে, আগামীকাল ওই জুলুম আমার উপরেও আসবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বর্তমান সমাজে তো নতুন নতুন ট্রেন্ড, নতুন নতুন কালচার আবিষ্কার হয়েছে। যদি কোথাও অন্যায় হয়, একজন আরেকজনকে পেটাচ্ছে, বা কারো কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, কারো দোকানে আগুন লেগেছে, কারো বাড়িতে আগুন লেগেছে, সেই আগুন নিভাবার জন্য পানি না নিয়ে আমরা মোবাইল বের করে সেটাকে ভিডিও করে ফেসবুক, ইউটিউবে আমরা আপলোড দিচ্ছি, অথবা কেউ লাইভে এসে সেই ঘটনাকে সারা বাংলাদেশে প্রচার করছি। অথচ আগুন লেগেছে, সেখানে সর্বপ্রথম যেটার প্রয়োজন সেটা হচ্ছে পানি ছিটানো, পানি দেওয়া। সেখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন বোধ আমরা না মনে করে আমরা আমাদের মতো ভিডিও করছি, আমরা আমাদের মতো সেখানে মজা নিচ্ছি। কথা বলেন ঠিক নেবে ঠিক? এটা কখনোই সচেতন মানুষের, সচেতন মুসলমানের কাজ হতে পারে না। অসচেতনতার পরিচয়। যে বিপদে আজকে ওই আমার ভাই পড়েছে, সে বিপদে আগামীকাল যে আমি পড়ব না, এর নিশ্চয়তা আমরা কেউই দিতে পারি না। আমার ভাইয়েরা, সময় প্রায় শেষ, আর অনেকগুলো কথা ছিল। আরেকটি কথা বলি, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা নবী এবং রসুলদের কাজ, এবং যারা নবী রসুলের অনুসরণ করে তাদের কাজ। তার মানে সৎ কাজের আদেশ যদি আমরা করি, অসৎ কাজ থেকে নিষেধ করি, তাহলে আমরা মূলত নবী রসুলদের অনুসরণ করলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নবীকে অনুসরণ করবে, যে নবী উম্মি নবী
এই নবীর আগমনের বার্তা আমি তাওরাত এবং ইনজিলের মধ্যে দিয়ে রেখেছি। যারা এই নবীর অনুসরণ করবে তাদের প্রধান কাজ হচ্ছে ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। কেননা আমার নবী, আমি দুনিয়াতে আমার নবীকে পাঠিয়েছি, এই দায়িত্ব দিয়েছি, আমার নবী সৎ কাজের আদেশ করবে এবং মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে এই কাজটা ছোট কাজ না, আমরা ছোট করে দেখব না, আমাদের কাচ্চাদের চোখ বন্ধ করে ছেড়ে দেব না যে ডানে বামে তাকার দরকার নাই, নিজে ভালো থাকলেই আর কোনো কিছুর দরকার নাই, এরকম শিক্ষা আমরা আমাদের বাচ্চাদেরকে দিব না। তাহলে বিপদে পড়ব অদূর ভবিষ্যতে। আমি নিজেও যদি বিপদে পড়ি বাবা হিসেবে, দেখা যাবে আমি বাবা হিসেবে বিপদে পড়ে মানুষের কাছে লাঞ্ছিত হচ্ছি, আর আমার যুবক তাগড়া ছেলে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন সে বোধ করছে না। এরকম হতে পারে একটা মন তার সম্ভ্রম সে হারিয়ে ফেলছে শকুন কর্তৃক, আর আপনি যুবক, আপনার গায়ে শক্তি আছে, সব কিছু আছে, আপনি সেখানে বাধা না দিয়ে পাশ কেটে চলে আসছেন। অদূর ভবিষ্যতে এরকম হতে পারে না যে আপনার বোন, আপনার আপন বোন ওই শকুন কর্তৃক আরেকদিন নির্যাতিত হতে পারে। আমার ভাইয়েরা, এজন্য আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সর্বশেষ যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে, যারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে এরা হচ্ছে জান্নাতি সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক লম্বা আয়াত, শেষের দিকে আল্লাহ পাক বললেন আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহর সীমারেখাকে যারা সম্মান করবে, হেফাজত করবে, অবাশশিরিল মুমিনিন, ও নবী এই মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। সকলে বলে সুবহানাল্লাহ। তার মানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করলে আমরা মুমিন হতে পারবো, আর মুমিন হতে পারলে কিসের সুসংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে? জান্নাতের সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বললেন অবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে ও নবী আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। কারণ যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, এরা নিঃসন্দেহে জান্নাতি জান্নাতি জান্নাতি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা কথা বলি, বিরক্ত হচ্ছেন কি আপনারা? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, যে কথাটি বলবো সেটা হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ আমরা সবাই করব, এটা স্বাভাবিক। কিন্তু কিছু মানুষ আছে সমাজে যারা হককে বাতিল বলে রংচং লাগিয়ে মানুষের সামনে উপস্থাপন করি, যেটা অন্যায় নয়, হক, এই হককেই আমরা অন্যায় বানিয়ে ফেলি। এরকম মানুষ আছে না? আছে। কিন্তু একটা ভালো মানুষের পিছনে লেগে কিভাবে তার ক্ষতি সাধন করা যায়? সে অন্যায় করে নাই, সে খারাপ কাজের সাথে জড়িত না, কিন্তু তার পিছনে লেগে আমরা সমাজে প্রচার করে দিলাম যে এই লোকটা অমুক অমুক খারাপ কাজের সাথে জড়িত। এজন্য আমরা যদি কোথাও ইনস্ট্যান্ট কোনো খারাপ কাজ হতে দেখি, সেখানে তো অবশ্যই বাধা দেব। কিন্তু কেউ অন্যায় করে এসেছে সন্দেহ করে আমরা কোনো মানুষের উপরে কখনো অ্যাটাক করব না, এটা করা যাবে না। কারণ হতে পারে যে আপনাকে এই ব্যাপারে আপনার কাছে যে সংবাদটা পাঠিয়েছে সেই সংবাদটা মিথ্যে সংবাদ, যেটা আমাদের বর্তমান সমাজের টেলিভিশনের সাংবাদিকরা করে, বেশিরভাগই মিথ্যা সংবাদ, এবং যেটা প্রচার করলে তাদের সুবিধা থাকবে, তাদের সুবিধা হবে, এরকম সংবাদই কিন্তু তারা প্রচার করে। যেটা করলে অসুবিধা হতে পারে, যেটা করলে ভয় আছে, শঙ্কা আছে, সেই সংবাদ কিন্তু তারা প্রচারই করে না, সেটা বাদ দিয়ে দেয়। আমার ভাইয়েরা, এজন্য অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে গেলাম কিন্তু নিজেকে স্রোতের সাথে মিশিয়ে দিলাম, এমনটা যেন না হয়। একটা জায়গায় একটা মানুষকে সবাই মারতেছে, অপরাধ, সে হচ্ছে অমুকের পকেটে হাত দিয়েছে, আপনি শুনলেন, আর দেখা দেখি নাই, ডান বাম দেখা দেখি বাদ, আপনিও দু একটা পিটনি দিয়ে দিলেন, ঠিক করলেন না। কারণ এরকমও হতে পারে সে হাত দেয় নাই, সে এমনিই রয়েছে ভদ্র মানুষ, কিন্তু তাকে এই অপরাধী বানানো হয়েছে। ভিড়ের মধ্যে
এরকম অনেক ঘটনা আছে। চোর চুরি করে দাঁড়িয়ে আছে, যার কাছে চুরি করেছে, যার থেকে চুরি করেছে তাকেই চোর বানিয়ে দেয়, তাকেই মানে হচ্ছে মানুষকে জড়সড়ো করে বলতে থাকে যে এই লোকটা চুরি করেছে। ও জানেই না তারই চুরি হয়েছে। শেষ পর্যন্ত সে পিটুনি খায়, মাইর খায়। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? আছে। এজন্য অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েও মুসলমান হিসেবে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ি নাই।